আপনি কি এখনো জেগে ঘুমোচ্ছেন? তবে এই দিদির বক্তব্যটা একবার শুনুন। একজন সচেতন নাগরিক হিসেবে বাংলার বর্তমানে যে করুণ অবস্থা তা উনি খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। একটা পঙ্গু বিকলাঙ্গ সরকার চলছে, যার মস্তিষ্ক কাজ করছে না, প্রশাসনিক দেউলিয়া এবং রাজনৈতিকভাবে উলঙ্গ একটা সরকার, যার মূর্খ ভোটার হলাম আমরা, যারা আমরা বারবার ভোট দিয়ে ওনার মতো একটা সরকারকে জেতাচ্ছি। সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবাংলার মধ্যে কলকাতা সেফেস্ট, কিন্তু এটা মোটেই নয়। আমরা জানা দরকার কনভিকশন রেট কিন্তু আমাদের কলকাতা শহরে 2 থেকে 3%। তার মানে কোনো কেস মহিলারা রেজিস্টার করতে পারে না, পুলিশ সেটা রেজিস্টার নেয় না, এবং তারপরে সেই কেসের কিন্তু কোনো সুরা হয় না। কোনো বিচার কেন হচ্ছে না? কেন? পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়, তারা ঠিক সেইভাবেই কাজ করে। আর আজকে আরজিকর থেকে শুরু করে কসবা ধর্ষণ থেকে শুরু করে, আজকে দুর্গাপুর থেকে শুরু করে, কামধেনু থেকে কাকদ্বীপ অবধি যত গণধর্ষণ, যত রেপ কেস, আপনি বলুন যে ক জায়গাতে আজকে একটা মেয়ে তার জাস্টিস পেয়েছে? আমি এসব দেখিনি, শুনিনি।